রাজস্থানের জয়পুরে অবস্থিত জহর আর্ট কলা কেন্দ্রে শুরু হয়ে গেল এক আন্তর্জাতিক শিল্প প্রদর্শনী। ব্রাশ স্ট্রোক ক্রিয়েটিভ ফাউন্ডেশন ও যামিনী রায় আর্ট একাডেমির যৌথ উদ্যোগে আয়োজিত এই ইন্টারন্যাশনাল আর্ট এক্সিবিশনে অংশগ্রহণ করেছেন দেশ বিদেশের নানান শিল্পীরা। मेरा नाम विभा सिंह है और मैं ग्रेटर नोएडा से आई हूँ, दिल्ली। आपका पेंटिंग कौन सा है और इसके बारे में कुछ बताइए हमें। एक्चुअली मैं बाटिक आर्टिस्ट हूँ। मेरी जो पेंटिंग्स होती हैं वो बाटिक पे होती हैं। तो जनरली बाटिक क्या होता है, कमर्शियल लोग ज़्यादा वो प्रेफर करते हैं, बट मैंने इसमें अपनी आर्ट को डाला है, एज अ पेंटिंग में बनाती हूँ। तो मेरी बाटिक पेंटिंग इंटरनेशनली काफ़ी मैंने शो किए हुए हैं, ऑस्ट्रेलिया में, यूएस में, यूके का भी मेरे एक बहुत बड़ा ग्रुप है जिसमें इंटरनेशनली सारे बाटिक आर्टिस्ट उसमें कनेक्ट हैं। तो मैं उनके थ्रू काम करती हूँ और प्रमोट करती हूँ बाटिक को। यहाँ पे आके आपको कैसा लगा, यहाँ का माहौल, यहाँ का? बहुत अच्छा है। इनके दासा के इस एकेडमी के साथ, जामिनी राय आर्ट एकेडमी के साथ मैंने पहले भी बहुत किए हुए हैं काम, तो काफ़ी अच्छा एक्सपीरियंस रहता है। और जयपुर में इस बार आए हैं तो कुछ नया है, नई जगह है, नए लोग हैं, तो काफ़ी कुछ नया सीखने को मिलेगा। নমস্কার, আমি উৎসব সরকার। আমি বসিরহাট থেকে এসেছি। নিজের পেন্টিং সম্পর্কে কিছু? আমি আমার একটা বিশেষ পেন্টিংয়ের পিছনে আমি এটা বলতে চাই, আমার এই ছবিটা নিয়ে একটু বলতে চাই। এটা একটা লক্ষ্মী ঠাকুরকে দেখানো হয়েছে, কিন্তু লক্ষ্মী ঠাকুরের খবরের কাগজ দিয়ে লক্ষ্মী ঠাকুরের মুখটা ঢাকা, এটা কেন দেখানো হয়েছে? অনেকে এটা আমাকে জিজ্ঞাসা করে যে খবরের কাগজ দিয়ে কেন ঢাকা হলো মুখটা। আসলে এখানে দেখা যাচ্ছে একটা লক্ষ্মী মায়ের মূর্তি। আমরা অনেক সময় যখন বাড়িতে নতুন বউ বিয়ে হয়ে আসে তাদেরকে আমরা বলি ঘরের লক্ষ্মী এসছে, কিন্তু ঘটনাক্রমে দেখা যায় যে কিছু খারাপ ঘটনা তাদের উপর হয়ে যাচ্ছে, কিছু অত্যাচারিত হচ্ছে, কেউ নিপীড়িত হচ্ছে। তো কোথাও না কোথাও এই লক্ষ্মী ঠাকুরটা কেউ একজন এনেছিলেন খবরের কাগজ দিয়ে ঢেকে, আর এখানে দেখা যাচ্ছে কোইন্সিডেন্টলি সেই খবরের কাগজে লেখা আছে একটি গৃহবধূ খুন বা কোনো একটি ঘরের লক্ষ্মীর নির্যাতনের ঘটনা। তো এই জন্যে এইটা লেখার করা আমার কাজটা। এই পেন্টিংয়ের মাধ্যমে সমাজের উদ্দেশ্যে? হ্যাঁ, সমাজের উদ্দেশ্যে অবশ্যই এটা বলবো যে নারীদের সম্মান তো করতেই হবে, সেই জন্যে সেটা একটা প্রতিবাদ স্বরূপ এটা করেছি। এবং ঈশ্বর যে মানুষের মধ্যেই থাকে এইটাকে আমি বোঝাতে চাই, ঈশ্বর বাইরে কোথাও থাকে না। আপনার নাম এবং আপনি কোথা থেকে এসেছেন? হ্যাঁ, আমি অপরাজিতা ব্রহ্ম, আমি কলকাতা থেকে আসছি। আমি একজন কন্টেম্পোরারি আর্টিস্ট, স্পেশালি অ্যাক্রিলিক মিক্স মিডিয়ার উপর কাজ করি, আর জয়পুরে এটা আমার প্রথমবার আসা। আপনার পেন্টিংয়ের পিছনে যে ভাবনা থাকে, যে কনসেপ্ট সম্পর্কে যদি কিছু জানেন। হ্যাঁ, কনসেপ্ট প্রথমত বলি, এটা হচ্ছে আমার একটা ডেকর সেকশনস রয়েছে, হোমিও ডেকো, এটা আমি গেল বছর লঞ্চ করেছিলাম। তো সেই সেকশনেরই এই 4টে পার্ট। তো এখানে যে সেকশনটা রয়েছে একটা একটা করে বলি, এটা বুঝতে পারছেন শিবা শক্তির ওপর, এটা একটা মিক্স মিডিয়ার ওপর কাজ। সেকেন্ড হচ্ছে আমি বেসিক্যালি মাইথোলজিক্যালি ইন এ হিউম্যান নেচারের মাধ্যমে দিয়ে আমি কাজ করি। তো এটা হচ্ছে দেবীর একটা কনসেপ্ট, যেমন স্টোনের যে এফেক্টটার ওপর তার ধরনের কাজ করা রয়েছে। আর যেহেতু রাজস্থানে আসছি, তো এই দুটো আমি রাজস্থানের স্পেশাল করেছি। এটা হচ্ছে রাজস্থানি কাপল, ওটা জেরোকা স্টাইলে যেটা করে, যেটা রাজস্থানের স্পেশাল। আর এটাও আমার একটা মিক্স মিডিয়ার ওপর কাজ রয়েছে, এটা হচ্ছে রাজস্থানি যে ডল নাচ যেটা যে এসেছে, এটা সেই কনসেপ্টে করা হয়েছে। এখানকার যে পরিবেশ, এখানকার পরিস্থিতি, আয়োজন বা এই ব্যবস্থাপনা, এই সম্পর্কে কি বলবেন? ব্যবস্থাপনা খুবই ভালো করেছেন ব্রাশ স্ট্রোক ফাউন্ডেশনকে, তার জন্য অনেক ধন্যবাদ। আমাকে এখানে একজন অংশগ্রহণকারী শিল্পী হিসেবে এখানে সুযোগ দেওয়ার জন্য। আর JKK আর্ট গ্যালারিতেও প্রথম, আর জয়পুরে আসাও আমার প্রথম, আর অসম্ভব সুন্দর এই গ্যালারি। আমার নাম শুভঙ্কর গিরি, আমি কলকাতা বেস্ট আর্টিস্ট। অ্যাকচুয়ালি আমার বাড়ি পূর্ব মেদিনীপুর। আপনারা ওই নিজের পেন্টিং সম্পর্কে কিছু বলেন, পেন্টিংয়ের পিছনে যেমন কনসেপ্টগুলো সেই সম্পর্কে কিছু বলুন। হ্যাঁ, আমি অ্যাকচুয়ালি আমার তো গ্রামে আমার অরিজিনটা, তো সেখান থেকে আমার ছবির ভাষাটা ভীষণ সহজ। তো সেক্ষেত্রে এখানে আমাদের কিছু আবেগের উপরে, আনন্দ, দুঃখ, কষ্ট, এসবের উপরে এই ছবিগুলো তৈরি করা, বা কিছু চাওয়া না পাওয়া, এগুলোর উপরেই ছবিগুলো তৈরি করা। তো এগুলো ওয়াটার কালারে করেছি। এই জয়পুরের এক্সিবিশন সম্পর্কে কিছু কেমন লাগছে? এক্সিবিশনের আয়োজন খুবই ভালো, খুব ভালো লাগছে। বুঝছো, আমরা প্রথমবার বাইরের স্টেটে এক্সিবিশনটা করছি, তো তার জন্য খুবই ভালো লাগছে। এবং এখানে যে আয়োজন করা হয়েছে এবং গ্যালারিটাও ভীষণ সুন্দর।
এই যে শিল্প জীবন শুরু হয় এর পিছনের গল্পটা কি, মানে কিভাবে এই সূচনা এই শিল্প জীবন? সূচনা বলতে আমি মোটামুটি 2015 থেকে কাজ করছি। তার আগে থেকে করতাম, কিন্তু 15 থেকে একটু বেশি ধারায় কাজ করা আছে, মানে শিল্পের দিকে এগোনো হয়েছে। এবং আমার মানে ছবির জন্য আমি চাকরিটা ছেড়েছি, মানে ছবির জন্য, কারণ চাকরি করে ছবি আঁকা হচ্ছিল না। তো মনে হলো যে ছবিটার জন্য এটা হয়তো এই সময়টাই করা দরকার। তো আমি গত বছরেই পুজোর সময় আমি চাকরি ছেড়েছি এর জন্য, ছবির জন্য। তো আপনার নাম এবং আপনি কোথা থেকে এসেছেন? আমার নাম হলো শ্রী রঞ্জিত বাগ। আমি এসেছি হুগলি জেলা খানপুর গ্রাম থেকে এসেছি। আপনার পেন্টিং সম্পর্কে যদি আমাদেরকে জানান, তো আপনার পেন্টিংয়ের কনসেপ্ট আচ্ছা 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 পেন্টিং বলতে যেটা হচ্ছে আপনার এই যে পদ্মশ্রী, এই ছবিটা যে করা হয়েছিল, যে পদ্ম পাতার উপর দিয়ে যে পদ্মশ্রীর যে কাজটাকে সেটাকে ফুটে তোলার এটার চেষ্টা করেছি। হ্যাঁ, আর দ্বিতীয়ত হচ্ছে এই যে শকুন্তলার যে কাজটা আছে, যে আঁকা হয়েছে এটাকেও একটা ময়ূরের সঙ্গে সেটাকে ভাবটাকে বিনিময়ে ফুটে তোলা হয়েছে। হ্যাঁ, আর তৃতীয়ত হচ্ছে আপনার এখানে এই যে রাধার একটা ছবি, হ্যাঁ, সে একটা হরিণের মধ্যে সেই কৃষ্ণর ভাবটাকে সে মানে ফুটিয়ে তুলছে, যে ভালোবাসার যে মানে মেলবন্ধন যেটা, সেটা ফুটিয়ে তোলা হয়েছে। হ্যাঁ, এই নিয়ে ছবিগুলোকে পেন্টিং করা হয়েছে। তো আপনার নাম এবং আপনি কোথা থেকে এসেছেন? আমার নাম রাতুল মান্না, আমি এসেছি হাওড়া থেকে। এই আপনার পেন্টিং সম্পর্কে কিছু বলুন, পেন্টিংয়ের কনসেপ্ট সম্পর্কে। পেন্টিংয়ের কনসেপ্ট বলতে আমি গ্রামের ছেলে, এই জন্য প্রকৃতির ছবি আঁকতে বেশি ভালোবাসি। পরবর্তীকালে আমার মনে হলো যে প্রকৃতির পাশাপাশি যদি একটু কংক্রিট, পাথরে এসবের ছবি আঁকি, তাহলে দুটোর বৈপরীত্য দেখাতে পারবো। সেই জন্য আমি এখানে গ্রামের প্রকৃতির ছবি এঁকেছি, আবার এখানে কংক্রিট বা পাথরের যে শহরের স্ট্রাকচারের ছবি সেরকম এঁকেছি। দুটোর মধ্যে যখন পাশাপাশি রাখা হয় ওই তফাৎটা বোঝা যায়, তখন আরও সেটা ফুটে ওঠে। আর আমি এমনি জল রং করতে খুব ভালোবাসি, আর তাই জন্য সমস্ত ছবি জল রঙেই করি। আমার খুব পছন্দের একটা মিডিয়াম জল রং, পাশাপাশি অন্যান্য মিডিয়ামেও কাজ করি, কিন্তু সব থেকে জল রং বেশি পছন্দের। আপনার নাম এবং আপনি কোথা থেকে? হ্যাঁ, আমার নাম হচ্ছে শুভেন্দু সর্দার। আমি এসেছি কলকাতা হাওড়া থেকে। তো নিজের পেন্টিং সম্পর্কে কিছু বলুন। হ্যাঁ, এইগুলো হচ্ছে আমার পেন্টিং। এই 4টে আছে এবং এখানে একটা আছে। তো মেন হচ্ছে আমি ছবি চাই একটু অন্য টাইপের করা। হ্যাঁ, তো সেই রকম ধরনের চিন্তাভাবনা নিয়ে, যেমন শিল্পীর একটু চিন্তা থাকে কাঠের মধ্যে বা কোনো কিছুর মধ্যে আটকে থাকা, সেই জিনিসটাকে বের করে নিয়ে আসা, সেই চিন্তাভাবনাটা আমার মধ্যে দিয়ে আমি ছবিগুলোকে প্রকাশের চেষ্টা করি। এই পেন্টিংয়ের মাধ্যমে কি আপনি মানুষের উদ্দেশ্যে কোনো বার্তা দিতে চান? হ্যাঁ, অবশ্যই। মানুষ সমস্ত কিছুতেই জীবন খুঁজে পাওয়া যায়। তো আমারও চিন্তাভাবনা এরকম যে একটা ভঙ্গ কাঠ বা একটা প্লাইবোর্ড, তাকে ভেঙে গিয়ে তার যে প্রতিমূর্তি থেকে তার যে ভেতরে যে জীবিত জিনিসটা আছে সেটাকে বের করে নিয়ে আসা, এটাই উদ্দেশ্য। আপনার নাম এবং আপনি কোথা থেকে? আমার নাম হচ্ছে কিশোর কুমার মল্লিক। আমি এসেছি উত্তর চব্বিশ পরগনার মসলন্দপুর থেকে। আপনার পেন্টিংয়ের ব্যাপারে যদি কিছু জানান। আমার পেন্টিং আমার অ্যাকচুয়ালি জল রং করতে খুব ভালো লাগে, কিন্তু এখন যা চলছে অ্যাক্রিলিক, আমি ওই জন্য দুটো পেন্টিং অ্যাক্রিলিকেই করেছি। আমার একটা পেন্টিং হচ্ছে কলকাতার উপরে, আর একটা পেন্টিং হচ্ছে নাচের উপরে। যে পেন্টিংয়ের যে আপনার ভাবনা, এটি কীভাবে আসলো এবং কোথা থেকে আসলো, পিছনে গল্প? আমি ছোটোবেলা থেকেই পেন্টিং করতে ভালোবাসি এবং ছোটোবেলা থেকেই আমি ছবি আঁকি। এখন আস্তে আস্তে এই বড় বড় সব শিল্পীদের সঙ্গে মিশে এই নানান রকমের এক্সিবিশনে যাতায়াত করার চেষ্টা করছি এবং ভালো লাগে আমার। জয়পুরের এই এক্সিবিশন সম্পর্কে কিছু জানান। এইখানকার এই এক্সিবিশন আমার প্রথম, তবে খুব সুন্দর লাগছে। এখানে অনেকগুলো এক্সিবিশনের হল আছে দেখলাম, তাতে মনে হলো যে এখানকার এক্সিবিশনের পরিস্থিতি এবং পরিবেশ খুবই ভালো। দর্শকদেরকে আপনি কি বলবেন? ভীষণ ভালো, ভীষণ ভালো। আমার নাম মনোজ কুমার বিশ্বাস, ফ্রম ক্যালকাটা। আপনার পেন্টিংয়ের সম্পর্কে যদি কিছু বলেন। আচ্ছা, যখন করোনা পিরিয়ড, তখন সায়েন্স যেখানে ফেলিওর হয়ে যাচ্ছে, বিজ্ঞান বা ডাক্তাররা করোনার থেকে কাউকে রেহাই দিতে পারছে না, তখন স্বয়ং ভগবান লর্ড শ্রী রামচন্দ্রকে আমরা যখন ভগবান মনে করি, তিনি যেন সমস্ত গোটা অলটাকে রক্ষা করছেন, প্রোটেকশন দিচ্ছেন, তারই উপরে ছবিটা করা। এই জন্যই পেছনে ওয়ার্ল্ডের ম্যাপ এবং ভারতবর্ষের মাটিতে দাঁড়িয়ে আর টোটাল করোনা ডিজিজটাকে উনি प्रोटेक्शन देते अटैक करते हैं।
मैं बिंदु डावर सलूजा और मैं जयपुर से हूँ। अपना पेंटिंग के बारे में हमें थोड़ा बताइए। एक्चुअल में मैं जो भी पेंटिंग्स बनाती हूँ वो अपने लाइफ पे बेस्ड बनाती हूँ। तो ये जो पेंटिंग्स हैं दोनों, ये मैंने फ्रीडम सीरीज़ पे बनाई है, क्योंकि ऐसा होता है जो हमारी जनरेशन है उसको फ्रीडम नहीं था किसी चीज़ का, तो उसको स्ट्रगल करना पड़ा। जैसे छोटी चीज़ है, ये पेंटिंग करनी थी तो मुझे स्ट्रगल करना पड़ा, या म्यूज़िक करना है तो स्ट्रगल करना पड़ रहा है क्योंकि फैमिली प्रेशर्स होते हैं। तो उस पे बेस्ड मैंने अपनी पेंटिंग्स बनाई। तो कईयों को लगता है ये स्मोकिंग कर रही है लेडी, पर ऐसा कुछ नहीं है। एक्चुअल में मैं जब नेपाल गई थी तो मैंने देखा वहाँ लेडीज़ को ज़्यादा फ्रीडम था। जिस होटल में मैं रुकी वहाँ वो एक लेडी सब्जी काट के आराम से बैठ गई स्मोक करने, तो मुझे बहुत अच्छा लगा उसका फ्रीडम वो देख के। तो मैंने वो आके उसको मैंने वहाँ कैप्चर करने की कोशिश की, पर उसने मुझे मना कर दिया, पर वो मेरे मन में बात रह गई और मैंने यहाँ पेंटिंग बनाई। আমার শঙ্কর মণ্ডল। এখানেও আপনার পেন্টিং আছে, তো আপনি নিজের পেন্টিং সম্পর্কে যদি আমাদেরকে কিছু জানান। আমার পেন্টিং এই যে এগুলো আমার পেন্টিং আছে 4টে। হ্যাঁ, এই পেন্টিং আমি এই সময়কে ধরার চেষ্টা করেছি। আমাদের এখন সামাজিক যে অবস্থান, বিশেষ করে মানুষের বিপন্নতা নিয়ে আমার মূলত সাবজেক্ট। বিপন্নতার বিভিন্ন দিক আমি তুলে ধরি আমার ছবির ভিতরে। এখানে যে আর্ট এক্সিবিশনটা হচ্ছে জয়পুরে, এখানকার পরিবেশ বা এখানকার যে আয়োজন এই সম্পর্কে হ্যাঁ, আমি জয়পুরে এবছর প্রথম। এর আগে আমি গল্প শুনেছি, কখনো আসিনি, তবে এবার এসে এখনো পর্যন্ত খুবই ভালো লাগছে। বাকিটা দেখা দর্শক কীভাবে আমাদের রেসপন্স করে, বাকিটা সময় বলবে। मैम आपका नाम और आप कहाँ से आए? मेरा नाम फोरिंडो दीप्ति है, केरला से आई हूँ। मैम आपके पेंटिंग के बारे में कुछ बताइए, इसके पीछे का कॉन्सेप्ट क्या है? मैं तो तांत्रिक आर्टिस्ट बनाती हूँ भी। सो ये तांत्रिक की सीरीज की 2 पेंटिंग इधर रखा हुआ, ये दोनों है। ये तांत्रिक मतलब तांत्रिक भी है, उसमें हमारा कल्चर की पूरा अभी तांत्रिक को ज़्यादा लोग मानता नहीं हो, वो दूसरा जगह पर ले जा रहा है। सो हमने हमारा ट्रेडिशनल को उठाना पड़ेगा, वैसे सोच कर बना रहे हैं। ये पेंटिंग्स के तो समझ के कुछ खास मैसेज देना चाहते हैं? हाँ, ये तो सौंदर्य लहरी की बेस करके, शंकराचार्य की सौंदर्य लहरी की बेस करके बनाती हूँ मैं। और इसमें ये त्रिपुर सुंदरी की है, आई एम क्लीन सो, तो त्रिपुर सुंदरी की मूल मंत्र है, वही बना रहा है। जयपुर का एग्जीबिशन, यहाँ का माहौल, यहाँ का माहौल कैसा लगा? मुझे इधर बहुत पसंद मतलब वैसे ये फर्स्ट टाइम है मेरा जयपुर की। मैंने सोचा वो एज यूजुअल छोटा वाला गैलरी वैसे सोच कर इधर आ गई, बाहर से दिखाया, बहुत बढ़िया लग रहा है, एकदम एग्जीक्यूटिव लगता है और बहुत बढ़िया है।